নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব, মাছের ডিম দিয়ে ঢ্যাঁড়স আলু ভাজা। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। ঢ্যাঁড়স আলু ভাজা তো আমরা সবাই খাই বন্ধুরা, কিন্তু এটার স্বাদ একদম অন্যরকম হয়। এই ঢ্যাঁড়স আলু ভাজা করতে আমি কড়াইতে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি একটা একটা করে মাছের ডিমের মধ্যে ছেড়ে দিলাম। মাছের ডিম যেহেতু তেলে পড়লে ফাটে, তাই আমরা এটা ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে ডিমগুলো উল্টে দিলাম। মাছের ডিম কিন্তু অল্প ভাজলেই হয়, কিন্তু আমি এখানে একটু কড়া করেই ভাজবো। সেটা তোমরা পরে জানবে কেন কড়া করে ভাজছি। তার আগে বলে রাখি বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। তোমরা একবার হলেও কিন্তু এটা করে দেখো বন্ধুরা, আর কেমন হলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। দেখো, মাছের ডিমগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এগুলোকে তুলে রাখবো। এরপরে কড়াইতে ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি 7-8টা রসুন গ্রেট করে দিয়ে দিলাম। পেঁয়াজ আর রসুনটা কিছুক্ষণ ভাজতে হবে। একটু লাল হলে এর মধ্যে আলুগুলো ছেড়ে দেব। আলুগুলো কিন্তু আমরা সরু সরু করে কেটেছি। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি এর মধ্যে ঢ্যাঁড়সগুলো দেব। ঢ্যাঁড়সগুলো দিয়ে আমি এর মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে একটা বড় সাইজের টমেটো আর 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটা ঢাকা দিয়ে গ্যাস সিম করে রাখবো। কিছুক্ষণ পর ঢাকা খুলে এর মধ্যে 1 চামচ নুন আর 1/2 চামচ চিনি দিলাম। চিনিটা দিলে তরকারির স্বাদটা কিন্তু ভালো হয়। নুন আর চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, করে এর মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে গ্যাসটাকে সিম করে দেব। এটা স্বাদ কিন্তু হবে টক ঝাল মিষ্টি, খেতে অপূর্ব হয়। একবার হলেও করে দেখো, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। দেখো, ঢাকাটা খুলে আমি এটাকে নাড়াচাড়া করছি। মোটামুটি ভাজা হয়েছে, আরও কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখলাম ঢ্যাঁড়স আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো সিদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে আসল জিনিসটা দেব, যেটা দিলে ঢ্যাঁড়স আলু ভাজার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এই যে মাছের ডিমগুলো ভেঙে ভেঙে দিলাম। তোমাদের বলেছিলাম না কেন কড়া করে ভাজছি মাছের ডিমগুলো। কড়া করে না ভাজলে কিন্তু এরকম গুঁড়ো করে তোমরা দিতে পারবে না। মাছের ডিমগুলো দিয়ে আমি আবার কিছুক্ষণ নাড়বো। ঢ্যাঁড়স আলু আর মাছের ডিমগুলো ভাজা ভাজা হলে আমরা নামিয়ে রাখবো। আমার কিন্তু মাছের ডিম দিয়ে ঢ্যাঁড়স আলু ভাজা রেডি হয়ে গেছে। এইবার আমি এটাকে নামাবো। একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করব। দেখো, মাছের ডিম দিয়ে ঢ্যাঁড়স আলু ভাজা রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর পাশে থেকো বন্ধুরা।